আজকে আমরা 7 রকম ফলা দিয়ে উচ্চারণ শিখব। প্রথমে রয়েছে অন্তস্থ জ ফলা, দেখতে এইরকম। জ ফলা বর্ণের শেষের দিকে এইভাবে ব্যবহৃত হয়, যেমন কয়ে জ ফলা সংযুক্ত, খয়ে জ ফলা সংযুক্ত, গয়ে জ ফলা সংযুক্ত, এইভাবে ব্যবহার হয়। শব্দের মধ্যে আমরা কিভাবে উচ্চারণ করব, যেমন ওই কয়ে জ ফলা সংযুক্ত ঐক্য, বয়ে আকার কয়ে জফলা সংযুক্ত বাক্য। এই সংযুক্ত বা যুক্ত এই কথাটাকে আমাদেরকে বলতে হবে। 2 নম্বরে রয়েছে র ফলা। র ফলা দেখতে এইরকম। র ফলা বর্ণের নিচে এইভাবে ব্যবহৃত হয়, যেমন গয়ে র ফলা সংযুক্ত, ঘয়ে র ফলা সংযুক্ত, চয়ে র ফলা সংযুক্ত। শব্দের মধ্যে আমরা কিভাবে উচ্চারণ করব, পয়ে র ফলা সংযুক্ত আকার মূর্ধন্য প্রাণ, বয়ে হ্রস্বীকার তালবা শয়ে রফলা সংযুক্ত আকার ম বিশ্রাম, পয়ে রফলা সংযুক্ত ভয়াকাত্ত প্রভাত। 3 নম্বরে রয়েছে ল ফলা। ল ফলা দেখতে এইরকম। ল ফলা বর্ণের তলায় এইভাবে ব্যবহৃত হয়। শব্দের মধ্যে কিভাবে উচ্চারণ করব, গয়ে ল ফলা সংযুক্ত আকার দন্তুস গ্লাস, বয়ে হ্রস্বীকার পয়ে ল ফলা সংযুক্ত ব বিপ্লব, পয়ে ল ফলা সংযুক্ত আকার ব দন্ত ন প্লাবন। 4 নম্বরে রয়েছে দন্ত ন ফলা। দন্ত ন ফলা দেখতে এইরকম। দন্ত ন ফলা বর্ণের তলায় এইভাবে ব্যবহার হয়, যেমন গয়ে দন্ত ন ফলা যুক্ত, ঘয়ে দন্ত ন ফলা যুক্ত, চয়ে দন্ত ন ফলা যুক্ত, এইভাবে ব্যবহার হয়। শব্দের মধ্যে আমরা এইভাবে উচ্চারণ করব, ভয়ে হ্রস্বীকার দন্ত নয়ে দন্ত ন ফলা সংযুক্ত ভিন্ন, ম গয়ে দন্ত ন ফলা সংযুক্ত মগ্ন, রয়াকার দন্ত ন ফলা সংযুক্ত আকার রান্না। অর্থাৎ যখন যেই ফলাটা যুক্ত হবে সেটা সংযুক্ত বা যুক্ত কথাটা আমাদেরকে বলতে হবে। এবার 5 নম্বরে রয়েছে বফলা। বফলা দেখতে এইরকম। বফলা বর্ণের তলায় এইভাবে ব্যবহৃত হয়, যেমন কয়ে বফলা সংযুক্ত, খয়ে বফলা সংযুক্ত, গয়ে বফলা সংযুক্ত। শব্দের মধ্যে কিভাবে উচ্চারণ হয়, অ তালবা শয়ে বফলা সংযুক্ত অশ্ব, ত বফলা সংযুক্ত ক ত্বক, দন্ত স বফলা সংযুক্ত প দন্ত ন স্বপন। যখন আমরা উচ্চারণ করব তখন যেই ফলাটা যুক্ত হবে সেই ফলাটার নাম এবং সংযুক্ত কথাটা বা যুক্ত কথাটা বলবো। নেক্সট রয়েছে 6 নম্বরে ম ফলা। ম ফলা দেখতে এইরকম। ম ফলা বর্ণের তলায় এবং পার্শ্বে এইভাবে ব্যবহার হয়, যেমন ক ম ফলা সংযুক্ত, খ ম ফলা সংযুক্ত, গ ম ফলা সংযুক্ত। শব্দের মধ্যে আমরা এইভাবে উচ্চারণ করব, হ্রস্ব দন্ত ন ম ফলা সংযুক্ত আকার দ উন্মাদ, বর্গীয় জ দন্ত ন ম ফলা সংযুক্ত জন্ম, প দ ম ফলা সংযুক্ত পদ্ম। এখানে ম ফলার জন্য দটাকে ডবল ধরতে হবে, মটা ধরা যাবে না। উচ্চারণ হবে পদ্ম, কিন্তু পদ্ম বলা যাবে না। 7 নম্বরে রয়েছে রেফ ফলা। রেফ ফলা দেখতে এইরকম। রেফ ফলা বর্ণের ওপরে এইভাবে বসে, যেমন ক রেফ ফলা সংযুক্ত, খ রেফ ফলা সংযুক্ত, গ রেফ ফলা সংযুক্ত। শব্দের মধ্যে কিভাবে উচ্চারণ হয়, শব্দের মধ্যে এইভাবে উচ্চারণ করতে হবে, ত কয় রেফ ফলা সংযুক্ত তর্ক, ব মূর্ধন্য রেফ ফলা সংযুক্ত বর্ণ, ক ম রেফ ফলা সংযুক্ত কর্ম। এক কথায় ত এবং ক এই দুজনের মাঝে একটা র ধরতে হবে, ব এবং মূর্ধন্যর মাঝে একটা র ধরতে হবে, ক এবং ময়ের মাঝখানে একটা র ধরতে হবে, তাহলে রেপ ফলাটি উচ্চারিত হবে। আমরা অনেকে বলে থাকি ত কয় রেপ তর্ক, কয় রেপ বলি কিন্তু ফলাটা বলি না। কিন্তু এইখানে বলছি কয়ে জ ফলা গয়ে র ফলা, এখানে ফলাটা টানছি কিন্তু এখানে ফলাটা বলি না। এটা উচ্চারণের ভুল হয় আমাদের। বলতে হবে ত কয়ে রেপ ফলা তর্ক, ফলাটা বলতে হবে। প্রত্যেকটা উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে ফলা কথাটা এবং সংযুক্ত বা যুক্ত কথাটাকে লাগাতে হবে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ফলার কারণে কোন কোন বর্ণগুলোর ডবল উচ্চারণ হচ্ছে, আবার কোন কোন বর্ণগুলো সিঙ্গেল উচ্চারণ হয়।